71 সালে শুধু আলেমেরা বলছে আমরা ভাইরা ভাই জুলুম ঠিক আছে, ভাইরা ভাই ভাগ হওয়া ঠিক না, কিন্তু কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। কর্নেল অলি সাহেব এই কথাটা বলছে, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। আলেমেরা চাচ্ছে দেশটা ভাগ না হোক, তবে জুলুম করছে পাকিস্তানিরা, এটা আসা ইডার কারণে লক্ষ লক্ষ আলেমের জেতা খাদা ইলেছে, ঠিক কিনা? এরপরে দেখ এই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে চাই না, জামি সাহেব সাইদি সাহেব লটকাই লেছে মানুষগুলো, ইসলামী আন্দোলন আর বাই করে মারিয়ে লেছে। তারপরে 13 সালের 5ই মে ছোট্ট ছোট্ট সোনামণি কাউমি মাদ্রাসা বাইগুলারে মারি শেষ। আলেমেরা তোরা স্বাধীনতার আন্দোলনে সবসময় ছিলি, খানার বেলা তোরা নাই। এই সময় যদি এক না হস 40 কোটি মানুষ তারা শেষ হয়ে যাবে। ফেতনা সামনে আসতেছে, ফেতনা আল্লাহর জমিনের শোয়া অবস্থা, কইডারে ফাঁড়াদি জাগ্রত করিও না। এই 5 আগস্টে তোমরা মনে করো ফেতনা শেষ হয়েছে, কেন? ফেতনা শুরু হয়েছে, সামনে জানি কি হয়। আল্লাহ হয়তো আল্লাহর পক্ষ থেকে ত্রাণকর্তা দিছেন ডক্টর ইউনূসকে। বুড়ো মানুষ, কত সেক্টরে তিনি কাজ করব, কেউ যদি ওনাকে সহযোগিতা না করে, চাকা যদি ডিফেন্স চালে ঘুরেতেছে, চাকা কো আর আগলে আইছি আই পাঞ্চার, গাড়ি চলবো? ইঞ্জিন কিন্তু বিচ্ছু বিছি লাল সবুজ ইঞ্জিন, সবকিছু ঠিক আছে, ড্রাইভারও ঠিক আছে, চাকা না ঘুরলে জনগণ এবং আমলারা প্রশাসন যন্ত্র যদি ওনার সাথে সাথে কমান্ড না মানে, দেশ মুক্ত হয়ে পড়বে। যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে একটা স্পন্দন, একটা সেতুবন্ধন, একটা নান্দনিক একটা স্পন্দন প্রশাসন যন্ত্রে, সেটা থাকবে না। সামনে ভয়াবহ ফেতনা আসতেছে, শুধু কতলে কাতাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমার আলেমদেরকে বাঁচাও, আল্লাহ ওলামায়ে কেরামদেরকে এক এবং নেক হওয়া তৌফিক দাও। নবী কি বলছে? ফেতনা তোরে সোজা করিয়ে দেব। কষ্ট হয়, বৃষ্টির ন্যায় ফেতনা নাজিল হবে। তারপরে ইহুদি নাসারাদের সব ফেতনা আমাদের মাঝে প্রকাশ পাবে। হাদিসটার বললাম না, যে ফেতনা আলোচনা করার সাহসও কেউ পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা তারা উমুরান ইজামান লাম তাকুনু তারাউনাহা তাকুন ওয়ালা তুহাদ্দিসুনা বিহা আনফুসাকুম। হাদিসের মান মুবহাম। তো এমন ফেতনা আইব যেটা লই বয়ান করলে কল্লা থাকবে না। আধুনিকতা, বাল বিবাহ, ফতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানব রচিত আইন, প্রি সেক্স, সুদ ঘুষ ইত্যাদি নিয়ে কথাও তো বলা যাবে না। ফতিতারা মিছিল করে বাসার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জিনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাও। আর রাজপথে পতিতারা মিছিল দেয়, আমরাও তো মানুষ, আমরা বাঁচতাম চাই। আফসারি হুজুর জিনার বিরুদ্ধে ওয়াজ করে কা? এই সমস্ত এইগুলো হলো ফেতনা, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ। মুসলিম মিল্লাত তো ভাস্কর্য করতে পারে না। 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হিয়ান দি আব্বার মূর্তি, অথচ 115 কোটি টাকা দি কয়টা ছেলের বিসিএস ক্যাডারে চাকরি দেওয়া যাইত। এগুলো হচ্ছে ফেতনা, যেগুলোর বিরুদ্ধে ওয়াজ করলে আমাদের কল্লা থাকবে না। দুঃখ কষ্টের ফেতনায় মুসলমানরা ইহুদি হয়ে যাবে। আন আবিল জালদাল জিলান রাহিমাহুল্লাহ তাআলা লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়ান নাসু হাওলাহুম ইয়ারতাউন হাত্তা আন্নাল মুসলিমা লা ইয়ারজিআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান মিনাল জাহাদে। মাকতুব জয়ীফ কিতাবুল ফিতান। মানুষ বালা খাইবার লাই, ভালো চলবার লাই ইহুদি নাসারা গো ফাটি হয়ে যাবে। ইহুদিদের কোম্পানিতে চাকরি করে, ইহুদিদের মাল বেচে, ফ্রিজ একখান ফ্রি দিছে, আলগা সালগা লটে লটে মাল ইডা কিনলে দিছে আর কি, বুঝেন না? পানি ইডা না রাখলে হাতাকে ফ্রিজ লই যাবে ওই। আমার উম্মত এই কষ্টে পড়িয়া মুসলমান ইহুদি হয়ে যাবে। এটা তো ইহুদি হওয়ার আলামত। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হায় হায়, দেখেন নবীজি বলছেন আখির জামানাতে গর্ভবতীদের ন্যায় অস্ত্র সজ্জিত হবে। কেমনে নবী এসব কথা বলছে? ওয়াসান ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তেসাত আশুরিন। মানুষ সেনাবাহিনীর এমন ভাবে অস্ত্র লইব,
হিয়ান্দি পানির বোতল, হিয়ান্দি রাইফেল, গলার মধ্যে বুলেট আর বুলেট, অস্ত্র লই গর্ভবতী উটের মতো গর্ভবতী মহিলার লাইনি। এই আধুনিক যুগে দেখছেন না এখন অস্ত্র। নবী এ সমস্ত কথা কেমন করিয়া বলে? তাম পৃথিবীতে অস্ত্রের জঞ্জনানি। ভাই সাহেব ঠিক নেই? সেনাবাহিনীর হিয়ান্দি অস্ত্র, হিয়ান্দি অস্ত্র, অথচ মানুষ মানুষকে মারার জন্য। কুত্তা কোন গার মধ্যে রিভলভার বানতে দেখছতি? কুত্তা ট্যাঙ্ক চালাইতে দেখছতি? তোরা আশরাফুল মাকলুকাত, পৃথিবী 1000 কোটি মানুষ তোরা আসস। কত সুখ এই পৃথিবীতে। একসময় মোমবাতি ভাইন কেরাসি ভাইন হরিবাল্লাই লজিংয়ে ছিলাম, হেতাগো লান হরান পর্যন্ত তেল, আমি হরিবাল্লাই তেল নাই। আর এখন ফরমানো চুল্লি থেকে কারেন্ট উৎপাদিত হইয়া 1000 কোটি মানুষকে আল্লাহ চালাচ্ছে। সুখ আর সুখ। 1000 কোটি মানুষের কত হাজার বিমান, কত হাজার জাহাজ, কত হাজার কোটি গাড়ি। সিএম পেট্রোল স্টেশনে পেট্রোল পাম্পে তেল হুন্ডাটা কাজ করিয়ে তো কস 3 গেতেন, আর আফসারি করতে আছে টাঙ্কি লোড। এই যে এত হাজার কোটি গাড়িরে চালাইতে 24 ঘন্টা আল্লাহর কতটি তেল খরচ হয়। আল্লাহ দিতেছে খনি থেকে, বান্দা নে শুধু তুই আমার একটা বার থ্যাংক ইউ দে, আলহামদুলিল্লাহ বল। পৃথিবীর কেউ আল্লাহরে পাত্তা দিল না, এতরে হাতে মারিবার লাই অস্ত্র রেডি। ক কাল বাহেমে সুম্মা হুতনাত, চতুষ্পদ জন্তু, গর্ভবতী জন্তু যাচ্ছা ফেটলো একটু আর না হামলিল মারাতে তেসাতা আসরে, ও ভাবি যাচ্ছা নমাইয়া গর্ভবতী আটটু আর না। আল্লাহ সারা পৃথিবীতে আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহ তাআলা রেডি পরমাণু যুদ্ধের জন্য। এটা কি ফিতনা? এটা কি ফিতনা? এই এমন একটা যুগ আইব ফিতনাতে মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন আল উলা ইস্তাহিল্লু ফিহা দাম। কো 60টা ফিতনা নাজিল হইব আমার উম্মতের ভিতরে। প্রথম হইল তারা একে অপরের মারণ হালাল মনে করিব। রাষ্ট্রযন্ত্রের আইন দিয়ে হালাল করছে। ব্রিটিশের আইন করছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লোকেরে লটকায় হাসি দি গেঁড়ি কাড়িয়ে লাও। নেজামি সাহেবের গেঁড়িটা কাড়িয়ে লেছে, হাতের রগগুলো কাড়িয়ে লেছে, পায়ের রগ কাড়ি মৃত্যু নিশ্চিত করছে। কই আখিরি জামানাতে তারা মানুষ মানুষকে হত্যা করা হালাল মনে করিব। আরাবিয়ান কান্ট্রি তো বিদ্রোহী কই কই বিরোধী বিপক্ষীয় দলের বিরোধী দলের কতল করিয়ে লেছে। আমার ভাই হাফেজ মুরসিও কোড়ের মধ্যে দরপড়াই মরি গেছে। এ সিসি ফুলাডা ধরল না তো তার প্রশাসন যন্ত্র। হাফেজ কোরআন ও আরশের রব হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব হাফেজ ইসমাইল হানিয়ার কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব ইয়াহিয়া সিনওয়ার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। এই ফিতনা হইল মানুষ মানুষের মারা হালাল মনে করিব। সাইদি সাহেব জীবনে একটা মূর্খা চুরি করছে। আমি তো জীবনে কত বিয়ে আর মেয়ে লিওয়াজ করলাম, উনি তো এগুলো করে না। ওনার দর্শন মামলা দিছে। আয় হায় হায় মারিবার লাই এ কারুন্যা সোরা ফেরাউন্যা সোরা মুসা কলিমুল্লাহ পর্যন্ত দর্শন মামলা দিছে। যিনি সোহাইব আলাইহিস সালামের বদিল্লা দিছে, সোহাইব আলাইহিস সালামের প্রিন্সের মতো জান্নাতি 2টা মাইয়া 10 বছর বদিল্লা দিছে। কোনদিন মাইয়ার দিকে চায় না, হরে খুশি হয়ে দোনো মাইয়া বিয়া দিছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন্যা সোরা রাষ্ট্রের এক আফারেদি দর্শন মামলা দিছে। ট্রাইব্যুনালে ওনারে শাস্তি দিছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত। ফেরাউন্যা কয়, এই মুসা তোমার কোনো কথা আছে? সে আছে এই মামলার বিরুদ্ধে কোনো আপিল আছে? কয় একটা কথা আছে। আপিল আর কিতা? আমার মামলার বাদীকে? কয় এই মহিলা। উনি আল্লাহ জাল্লা শানু জালালিয়ত মেজাজ দিয়ে বললেন, এ মহিলা তুই আজকের আগে আমারে কোনোদিন দেখছ? হুজুর না। তাহলে দর্শন মামলা করলি দে। ও কারুন্যা ফাঁড়া শিল্পপতি হেতে আমারে মাল খাওয়াইছে, টিয়া দিছি। আরে কইছে কোড়ো মিথ্যা সাক্ষী দিতাম, উত্তরা গুলশান বনানীতে ফ্ল্যাট রাখছে। আরে কইছে মিথ্যা সাক্ষী দিতাম।
এ কারুন্যা সোরার ফেরাউন্যার বংশধর এখনো দুনিয়াতে আসেনি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে দর্শন মামলা, বাড়ি গাড়ি দিব কই? শুকরঞ্জন বালি, আল্লাহ তার হায়াতে বরকত দাও, আমার প্রিয় দাদাকে সুখে রাখো, ইমান আনার জন্য তৌফিক দাও। তিনি বলছেন না তো সাইদি সাহেব আমাদের ফ্যামিলির সাথে এগুলো করেন, আমি কেন মিথ্যা সাক্ষী দিব? আর ওনারে গায়েব করিয়ে এলেছি। কেমনে মুসলমান এগুলা করে? এদের ইমান তো শেষ। তো একটা ফেতনা হবে ইয়াস্তাহিল্লু না ইয়াস্তাহিল্লু ফিয়াদ দাম, 2 নম্বর ফেতনা হবে ইয়াস্তাহিল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়ান হালাল মনে করব। আপনি বিল্ডিং করবেন, আপনি টাইলস কিনতে পারতেন না, আপনার গ্রামের সাদা বাজারা কইব আমি টাইলস দিব, আর রোগ্যা হাতে বালু দিব। আমি লাকসম বালু হুরাই রোগ্যারে ফোন করি, হুজুর আমি বালু বেশি, তো তুই বালু বেচলাই কিনতাম, আমি হাজিগঞ্জ জিয়ানো মাহফিল করি, আমি এত বালু আর দিয়ালাম ফিরি। না তো আপনি বালু সেখান থেকে আনতে পারবেন, আমি দিই। মাল পাথর 226 টাকা করি, 185 ফুট ডিউ করলাম, ওমা মাল দেয় 100 ফুট না, আল্লাহ দোয়া হুজুর আমরা আঙ্কো ভক্ত, আপনার ভক্ত আমরা। একটা ট্র্যাক্টরে 12,000 টাকার পাথর নাই, কেমনে মাল খাইবেন? এটা তো হালাল হবে না। আপনি চন্দ্রগঞ্জ বাজারে দোয়ান লইলেন 2 কোটি টাকা দিয়ে, সামনে রোডের জায়গা, আপনি রোডের জায়গা ফল দোয়ানদারের কাছে দিছে। গ্রামের বড় ভাইরা, মহল্লার বড় ভাইরা রোডে সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দিই সুন্দর করে 20 টাকা 30 টাকা করে চাঁদা নিচ্ছে। কি জবাব রবের কাছে দিবেন? আমার উম্মত। দ্বিতীয় নম্বর ফিতনা হইল তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করবো। আফসারি ভাই বাড়ি করেন, আমি মাল খাইতাম নৌকা জোর করি বেছে, আপনার রড তা তো কিনতে হইব, 25 টনে এক গাড়িয়ে 60 টন নাই, না আমি বেশি, আপনারা কম রেটে দিও। উম্মা কিতে রে, কেমনে রে মুসলমান এসব সিটারি শিখিয়ে লেলো, আমি এটাই বুঝি না। ওগা ফোন দিছে আফসারি ভাই হ্যাঁ লাকসম বিল্ডিং করিও, অনয় বিদেশ তো আইনো, একজন আর রড দিয়ে এলাম, একজনে আর বালু দিয়ে এলাম, একজন আর ইট দিয়ে এলাম, আরেকজন আর ফাইল ফাঁস করালাম, আরেকজনে আরে তারপরে এই সিমেন্ট দিয়ে এলাম। পাগল করে এলেছি, তাতে মূলে কিনবো 10 দোয়ান যাচাই বাছাই করে নিব, একজনে গিরিল দিয়ে এলাম, একজনে এসাস দিয়ে এলাম। কেমনে দে বড় লোকিগুণ রয়েছে, বাঁচি রয়েছে সাঁদা দিতে দিতে। আমরা কি হয়ে যাচ্ছি দিনের পর দিন। হালাল ভাবে লোভিং করবেন, ভাই আমি আপনার এলাকার মানুষ, আপনি আমার থেকে কিছু মাল যদি দয়া করে নেন, আমি আবেদন রাখলাম। আল্লাহ দেখা যায় আবেদন করলেন আরেক জায়গা থেকে এ হয়ে যাবে। আমরা তো অনেক জায়গা যাই মাল কিনে এলে তার লোকের জীবনে দেখাও নেই। আমি পাথর আনলাম 1 লোক থেকে, তার জীবনে দেখিও না। একজনে বলছে ভাই আফসারি ভাই লোকটা ভালো, ছেলেটার আমি দেখিও না, অ্যাকাউন্টে টাকা দিয়ে সে আমার জন্য পাথর ফাটায়। দেখলাম যে অ্যাকোরেট মাফ, সততা। প্রিমিয় গাড়ি কিনলাম টয়োটা কোম্পানিটা, আমি জীবনে দেখছি টয়োটা কোম্পানি আমাকে এমন মাল দিয়ে দিছে, আফসারি ভাই সাসপেন্সারের এই মালটা নষ্ট হবে, আপনারা এটা স্পেয়ার দিছি। আফসারি ভাই চাবি আপনি এটা হারাইতে পারেন, 2টা চাবি দিছি। সামনে যে গ্লাসটা, ভাইয়া এই গ্লাসটা যদি ভাঙে, হলবাইনার হলো ইয়েনো যদি ভাঙে আপনারে এটা আর পাবেন না। আমরা বেলজিয়ামকে টেকনোলজিটা দিয়ে ফেলছি, 1000 কিলো স্পিডে চললে আমরা গ্লাসটা টেস্ট করছি, এটা ভাঙতো না। আবার আপনি অ্যাক্সিডেন্ট হতে লাগলে আপনার পাওয়ার স্টার্টিং এ আমরা একটা বেলুন দিয়ে দিছি, ভাইয়া আপনি মুসলমান আমি কাফের তাতে কি, তবে আমি আপনাকে আই লাভ ইউ। আপনি আমাকে জাপান দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই। দেখেন তাদের ব্যবসার মালগুলো, একটা গাড়ি 100 বছরও নষ্ট হয় না। সরকারের যে মিটসুবিশি গাড়িগুলা, এক একটা সচিবের আগের গাড়িগুলো, এগুলা 50 বছর আগের। রেল ইঞ্জিন আছে ফ্রান্সের, মালগাড়ি চালাতে দেখবেন একটা মোড়া ইঞ্জিন। এই যে মালগাড়ি চলে হরনটা দেয় 3-4 কিলোমিটার যায়। আমরা ছোটবেলা ল্যান্ডা থাকতেও দেখছি ইঞ্জিনিকেন এখনো আছে, হরনটাও নষ্ট হয় না। অথচ ফ্রান্সের আমরা কোনোদিন দেখি নাই, আজকে 60 বছর 70 বছর তাদের ইঞ্জিনটা। কাফেরদেরকে আল্লাহ কেন দিচ্ছে? তাদের ভিতরে সততা আছে। আমি তোদের আলেম, তুই আর 3.5 পা আছে। আপেল কিনতে গেলে ভাই সব 8 টাকা মশা। এদিন না নারায়ণগঞ্জ তুলেছি, এর দুধ দাঁড়িয়াতের একেছে, যেটা আপনার ভালো লাগে আপনার হাতে চাই দেন, আনার দিছে পরি। কোথায় আছি দিনের পর দিন, কোথায় আছি আমরা? আল্লাহ এই জাতকে তুমি বুঝা তৌফিক দাও। এই একজনের মাল আরেকজনের খাওয়া হালাল মনে করবো। 3 ওয়াসালিসাতু ইস্তাহিল্লু ফিয়াদ দাম ওয়াল মাল ওয়াল ফুরজ, লজ্জাস্থান হালাল মনে করবো।
মেয়েরা পড়তে গেছে তোর বোনের মতো, তুই এর গল্লকে কেন প্রেম করলি? খারাপ অশ্লীল ভিডিও লিঙ্ক দিয়ে দিস, মাইয়া এটা সাই ঠিক দেখতে পারে না, তুই সিস্টেম করে শরবতের লগে এর নেশা খাওয়াই দিস, সংঘবদ্ধ দর্শন করছে। আপনি ইউনিভার্সিটি টিচার, আপনার মেয়ে ইউনিভার্সিটি টিচার, ছাত্রীরা আমার কাছে বিচার দেয় তো, আফসারি ভাই আমার আব্বা তো নয় আপনার দাড়ি লম্বা, আমাদেরকে দর্শনের প্রস্তাব দেয়। তুই যদি আমার কাছে না আসস, সামার ভ্যাকেশনে যদি না থাকস, আমি তোর বাইবার নম্বর 20 দিতাম না। এগুলা বললে রাষ্ট্রের সবরেন্টিটা থায়নি ক ইস্তাহিল্লুনাল ফারজ, তারা লজ্জাস্থানকে হালাল মনে করব কিভাবে? দিয়ে লেছে ইয়েন দোয়ান, বেড়ির হাড়ে দিয়ে লেছে হোটেল, খুপুরি খুপুরি গরবানে দেখছে, হলাম ইয়েন গিরিল খায়, কি খায় গিরিল। দেখছিলাম আমার প্রিয় ভাইকে। তো এখন যে কথাটা বলছিলাম, কোন কথাটা? ও ফেরেশতাদেরকে আটকাইবার লাইন কইতাম নি বাড়িতে করছে ভাবি করে, কারণ হেতারা হরে আমল এটা করিয়ে লেলে তো ও পরে যাইবে। যদি কস আল্লাহ কামাই এমবাগিলে জালালে ওয়াজিকা, আপনার যেমন ইজ্জত সম্মান সেইভাবে আমি আপনারে প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত লেই শেষ করতে ইত্যাদ ফোন লাগাইব, বার এলাহি নোয়াখাইল্লা আফসারি রে পাইছি ও নষ্ট হাতে ককিতারে কোটা লিখতাম তো হারিয়ে না আলহামদুলিল্লাহ। কি রে আলহামদুলিল্লাহ মিথ্যা আবার কোন সমস্যা? আল্লাহ যে নাডামি হাতে খেলাইছি আফসারি, হাতে প্রশংসা করেছে এভাবে, আল্লাহ তোমার যেভাবে সম্মান ইজ্জত সেইভাবে তোমারে আমি প্রশংসার বাক্য দিলাম আলহামদুলিল্লাহ। এই জিনিসটা বেশি সাইদি সাহেব বলতো, কামা ইয়াম বাগিলে জালালে ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা রব্বানা লাকাল হামদ, তিনি এটা বেশি বলতেন মাহফিলে, সুবহানাল্লাহ। তা আল্লাহ তো লেখসা কেমনে লিখতাম? আমনের প্রশংসা শেষ আসেনি, আমনের রাজত্ব মর্যাদা ইজ্জতের শেষ আসেনি না, কত কেমনে লিখতাম, কত সমানে লিখতে থাক কিয়ামত পর্যন্ত খালি লেখ। আরো জোরে আয় তো করে কোরআন সুন্নাহর আলোকে বয়ান শুনাইতেছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ফিতনাতা রাতিআতুন, ফিতনা ঘুমন্ত অবস্থায় আছে জমিনে, ফি বিলাদিল্লাহ আল্লাহর জমিনে, তাতাওয়া ফি খিতামিহা লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিযাহা, এটা এই ঘুমন্ত পড়ি রইছি হুতি অজাগর হাফেল লাইনি, কোনো ব্যক্তির উচিত হবে না সেটারে যাতে জাগায় লেচ্ছাবিদেরই লাড়া দেয়। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, যেটার লেজ টান দিব ফনা টান দিব তার জন্য ধ্বংস। কেমন? লান তারা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান ওয়া লান তাজদাদুল উমুর ইল্লা শিদ্দাতান, দুনিয়াতে আর যা বাকি রয়েছে আগামীকাল 4 জানুয়ারি ফিতনা আর ফিতনা, আর রয়েছে মানুষ দিনের পর দিন কঠিন হবে। কালকে এক অতিথি বলছিল, লন্ডন প্রবাসী চট্টগ্রামের এক অতিথি, দুনিয়া কঠিন, এখন না খাইলে আপনাকে কেউ জিজ্ঞেস করবে না খাইছেন কিনা। আগে এক সময় মানুষের জন্য মায়া করতো, এখন মায়া দরদ নাই, কাম করতে হইব, কাম না করলে খানা নাই, কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে, কঠিন জামানা। আল্লাহ ফেতনা ঘুমন্ত অবস্থায়, ওই ফেতনা থেকে বাইশকে জিজ্ঞা গরব হয়েছে। আর দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি থেকে দৌড়ানো ব্যক্তি থেকে হাঁটা ব্যক্তি উত্তম, আর হাঁটা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম। নবীজি বলছে ফেতনা থেকে বাঁচবে কারা, গরব ওই থাকবে। গেছিলি জিনু মার্কেট করতে চা খাবি, তোর গোষ্ঠীর একজনে কথা হারে হাতে বাড়ি গেল সবুজ কমাই কিচ্ছু না, আর বাতি ধরে কি তারে করছো মাগো মাগো, এবার জনটা দিছে তোর কম, কিন্তু তুই এই সময় চা দোয়ানো না থাকলে বাঁচি যেতি। নবীজি কো ফেতনাটা হতি রয়েছে জাগাইও না। 5 আগস্টে ফেতনা তোরা মনে করছো ডুবছে কে, ফেতনা দেখছে তুই সত্তর মৃত্যু কেন আইয়ে, আমি দেখতে পাচ্ছি এই ফেতনা ওলামায়ে কেরামেরে মারিয়ে লইব, তাগুদ্দনটা অত্তর হইব, তাগুদ্দনটা অত্তরই আলেমগুলারে সব মারিয়ে লইব। আমার কথার লেখ তোরা বলে আফসারি ভাই ইয়াং আলেম, তিনি কিভাবে এটা ফেরাসতটা দেখলো, এই যে খাইতে পারেন না পাগলই যেতেছে। ইউনিভার্সিটিতে এখন তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্ররা, সভ্যদারি চলে। এই যে লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা
যেগুলো অকারেন্স করি না, করতে পারতেছে না। এখন তাগুত অত্তরই এই ইসলামী লোকগুলারে মারিয়ে লেব। এই সময়ে যদি ওলামায়ে কেরাম একসাথে একটা মোর্চা তৈরি করতে না পারে, আর কিয়ামত পর্যন্ত তারা এই সাজ আর পাবে না। কথা ঠিক কিনা? যদি তারা একটা মোর্চা তৈরি করি, 50-60 সিট, 70টা সিট যদি ওলামায়ে কেরাম যদি পায়, তাহলে সংসদে তারা নামাজ শুরু করে দিব। তাদের থেকে তাগুতেরা নামাজ শিখবো, তারা আল্লাহর দিকে আসবো। আলেমেরা সামনে তোমাদের মরণ। বলতে পারেন আফসারি ভাই এটা কি আপনি ফাইজলামি করলেন? এই আলেম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আলেম, তিনি এই দেশ স্বাধীন করছেন। আলেম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি গোরগোবিন্দরকে স্বৈরাচারকে হটায় তিনি দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে। এরপরে ব্রিটিশরা 23 জুন 1757 সালের 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই 100 বছরে 1857 সালে সাইদ আহমদ বেল্লভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আল্লাহর ওলিরা, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহিমাহুল্লাহ তাআলা, এইভাবে শাহ আলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, এই কলিজাগুলো এই বিপ্লব করছে। এই এক বিপ্লবে যে মাইটটা দিছে, ভারতীয় উপমহাদেশে প্রায় গাছে আলেমের করে মারি ব্রিটিশেরা লটকায় রেখেছে লাশ। স্বাধীনতার জন্য আলেমদের অবদান। এরপরে আবার 47-এ স্বাধীনতা যুদ্ধে এই আলেমেরায়, মাওলানা বাসানি সহ সব আলেমেরায় অগ্রণী নায়ক। কি খায় এমিয়া? কি হোটেল তো আন দিছে না, হোলামাইয়ার দোয়ান দিছে? ওই দালাল বাজার দিকে একটা আছে, ও দালাল বাজার যাইবার আগে কি দিঘি কয়টারে? হ্যাঁ, কি দিঘি? দালাল দিঘি দিক হিয়ানো কহজরে শুয়ারে বাগানের তলে বানা চলে। কিয়ামতের আলামত, এটা ফিতনা। যুবক তুমি সহি থাকো, আল্লাহ তোমাকে বিয়ে করাবেন। আল্লাহ বলছেন, বান্দা তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে, আদম সফিউল্লাহ, তোর আব্বা তোর আম্মাকে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া আমার জান্নাতে থাকো, খাও, কুলা মিনহা রাগাতান হাইসু শি'তুমা, মন যা চায় খাও। আবার তোকে বলছে, ও আমার জিনু মার্কেটের বান্দারা বান্দিরা, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো, বিয়েটা আমি করাবো, অনুষ্ঠান আমি করব। সুবহানাল্লাহ। যুবক জান্নাত দিকে যাইও না, আম্মা জান্নাত দিকে যাইয়েন না, পরকিয়া করবেন না। কলিজার টুকরা ফর্দার আলেন আমার আম্মাজিরা, একটা ফিতনার কথা এখানে আছে, এইখানে পাইছি। এই মহিলা কখন সে তার মাঝেও আল্লাহর মাঝে পর্দা ছিঁড়ে ফেলে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইন্নাল মারাতা ইযা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। মহিলা যখন অন্য পুরুষের কাছে লজ্জাস্থানের কাপড় উঠায়, তখন তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, পর্দাটা সে সরাইয়ে ফেলে। আম্মা কেন জানাবে বিচারের দিকে যাবেন? নায়িকা আমার প্রিয় বোনেরা, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিছে, বিয়ে শাদী বসেন, ঘর সংসার করেন, জেনা ব্যভিচারের দিকে যাইয়েন না। মুসলমানের মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা যথাসময় বিয়ে বসে ফেলো। প্রিয় বোন এস্টাবলিশ হয়, অজ্ঞা সচিব হয়ে গেছে, অন বিয়া বইয়ে না। এবারে হজরত দেয়া তার সাসাল্লাহ আফসারি সাপ অন আর বাতি জিটারে বিয়ে দিতে ইল্লাম না। আই তো জামাই কি সব মিল তো আনবেন নি, ন প্রস্তাব দিতেন না, আয় করি গেলাই, বয়স তো 40 হয়ে গেছে, কনা হুজুর করতো না, হুজুরের কাছে বিয়ে বইতো না। তারা কি আরেক গ্রহের মানুষ নেই? অনেক মাইয়া তো মরি গেলেও হুজুরের কাছে বিয়ে বইতো না। মাইয়ার মা মাইয়ার বাপ বহুত নিয়ত করছে আলেম সাহেব বিয়ে দিব, 13 করে জব করে বিয়ার অনুষ্ঠান করছে। বিয়াল বেলা মাইয়ার মা কছি কবুল ক, কাপিন লেখা পড়ি হয়ে গেছে, কবুল ক। মাইয়া কহ আল্লাহ রে হাগল বানাইছে, কবুল করতাম, তুই কবুল ক। মা জি এটা কিতা করছো তুই এত বড় বেদ দ্বীপে জি কেন হেঁটে লইলাম? মা হুজুরের দাঁড়িয়ে দেখছি না, আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে নাই রে। খবরদার প্রিয় ইউনিভার্সিটি বোনেরা, যথাসময় বিয়ে শাদী বসে যান। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না কতটুকু এস্টাবলিশ হয়েছে। ইমান ও আমলের সহিত যদি কবরে আসতে পারেন, ফিতনা থেকে যদি বাঁচতে পারেন, এটাই বহুত বড় কিছু। আখিরি জামানাতে প্রিয় বোন ঠিক থাকতে পারবেন না, অফিস আদালতে একা কি আপনি ঠিক থাকতে পারবেন না। আপনাকে ইবলিস আপনাকে ফিতনায় ফেলে দিবে। আল্লাহ আমার
প্রিয় মুসলিম বোনদেরকে তুমি বাঁচাও, পড়ি আমিন। এই যে আমার প্রিয় বোনেরা বিউটি পার্লারে যায়, বিউটি পার্লারে যায়, আরেকজনে সাজায় গোজায় দিয়ে গাল টানে, এটা টানে, ব্রু প্লাগ করে, এটা কবিরা গুনাহ। যেগুলাতে আপনার সেফটি থাকবে না, মোবাইল নম্বর আপনার সিস্টেম করে সিন্ডিকেটরে দিয়ে দিবে, হচ্ছে তো ঘটনা। তো ইস্তাইলুনাল ফারজা কিভাবে? তারা একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। কক্সবাজার গেছে শিক্ষা সফর, শিক্ষা কিতাবের নাম বার মতো, শিক্ষক আর ছাত্রী বাফের মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো লোক হলবান্যার হলে যদি উনি বসতো, ইবলিসের সোরা চন্দ্রগুঞ্জ থেকে গাড়ি ঘুরাই ওই উদয় বাবুর রাস্তা দিয়ে যাইতো 10-20 কিলোমিটার ঘুরি। একদিন উনি সংসদে তো আসি, গড় এমনি বরিস গড়ের ওইটা তো হাজি আদায়তুল্লাহ উড়ান দি ওই আমরা হাতের মধ্যে কাজ করি বেলা ষাট খিল বিয়াল বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি বরিস। হাজি আদায়তুল্লাহ জিজ্ঞা, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনাকে সকালেও যাইতে এইভাবে বিষণ্ণ মনে বসে থাকতে দেখলাম, সন্ধ্যা হয়ে গেল আমি আপনার উঠান দিয়ে যাচ্ছি, আপনি একই অবস্থা বসে রয়েছেন, ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হে আমার প্রজা জনগণ, চাচ্ছিলাম এই কথাটা মিস্টেরিয়াস ম্যাটারটা পৃথিবীবাসীকে বলবো না, এখন তো বলা লাগে। আমি কেন বসে রইলাম? জগৎ জননী আমার মেয়ে এবং আমার মা উম্মে সালমা বাড়িতে বেড়াইতে আসছে। উনি তো রহমতুল্লিল আলামিনের ওয়াইফ, জেনারেলি সকলের মা। আমার মেয়ে কিন্তু আমার মা, আবার আমার মেয়ে দুই রকমের আত্মীয়। সে আমার বাড়িতে বেড়াইতে আসছে, বাপের বাড়িতে বেড়াইতে আসছে, তোর ভাবি অন্য কাজে গেছে, এই জন্য আমি অন্দরমহলে যাচ্ছি না, ঘরের ফইটাতে ফোর্সের মধ্যে বসে রইলাম। ইবলিসে কোনো আমাদের বাপে মেয়ের ভিতরে ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহ জাল জয়ীব এভাবে আছে, তাদলিস মাওকুফ মারফু এভাবে আছে, সহিহ হাদিসও অনেক আছে, বোঝার মতো একটা হাদিস গ্রন্থ। অনলাইনে ওইটা অ্যাড দেয়, আপনারা সুযোগ হলে মা বোনেরা পড়বেন, জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। তা আমি 2000 হাদিস থেকে ছোট্ট কিছু নোট করে আমার খুতবার জন্য আমি প্রস্তুত করেছি, 30-40টা হাদিস। দেখবেন আপনি অবাক হবেন বিশ্বনবী কিভাবে আমাদের দৈনন্দিন ফেতনাগুলা তিনি প্রিজাইড করে গেলেন। আমার কাছে এটা আমি ভেবে ভেবে অবাক হয়ে গেলাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারান সালাতাল আসর। আল্লাহ রাসূল একদিন আমাদেরকে আসরের নামাজ পড়ালেন একটু সূর্য থাকতে। একটু সূর্য থাকতে মিনিংসটা কোথায় পেলাম? নাহারান তানবিল লিতানকির, এই জন্য এখান থেকে আমরা অর্থ পেলাম এই সামান্য সূর্য আছে। এরপরে যে সময়টা ছিল আল্লাহ রাসূল আমাদেরকে ওয়াজ করলেন, ওয়াজে এই অল্প সময়ে এমন এক বয়ান দিলেন, সূর্য ডুবা পর্যন্ত, সুম্মা খাতাবা ইলান গাবাতিশ শামসু, সূর্য ডুবা পর্যন্ত তিনি বক্তৃতা দিলেন। ফালাম ইয়াদা শাইয়ান হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে আল্লাহ রাসূল সব বলে দিলেন অল্প সময়ে। কেমন বক্তা, সুবহানাল্লাহ। আর আমরা তো 1.5-2 ঘন্টা বক্তৃতা দিই, আমার বক্তৃতাটা নোট করেন না, কি আর পাইবেন? গুড়ি গাড়ি আউট মাউট কথা যাইতে, কোরআন সুন্নাহ বেশি একটা নাই, মারে দিতে আছি আর কি। আর বিশ্ব নবী কি বক্তৃতা দিলেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে 5টা স্পেশাল ক্ষমতা দিয়েছে, উতিতু বিজাওয়ামিল কালিমি, আমারে কম কথা বলিয়া বেশি অর্থ বোঝানোর মতো ভাষা শক্তি বক্তৃতার পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন না, পয়সা যেহেতু আমাকে দিয়ে দিছে বিদেশ থেকে, বাইরে ভাতও আমি খাইছি, সুবহানাল্লাহ। আমার কন্টাকে তোর কন্টাকে শুধু রানের ভিতরে আদবরি বইতে হবে, জোরে গাও আরো জোরে। আল্লাহ রসুলকে আল্লাহ এই ক্ষমতা দিচ্ছেন, এটাও হার করেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাস সাহ। আরে বাপ রে বাপ, এখন হইলাম আমি আপনাকে বদিল্লা, আপনাকে টিয়া খাইছি, ভাত খাইছি, এখন আপনাকে খেত আয় কাজ করি,
আপনার করে বুঝে দিতে বদিল্লা দিতে দিতে যদি দান বাঁচতে বাঁচতে যদি এত সাউয়ের হানি খায় গৃহস্থ মুড়গেব এই জন্য বক্তৃতা চলাকালীন আয় কিছু খাইলে আরে মুড়গানোর দরকার এক টানা কথাগুলো বলতে হবে রাত্র গভীর হয়ে গেছে আমিন ক প্রিয় বন্ধুরা কোন নবীকে আল্লাহ পাওয়ার দেয় নাই সুলাইমান এই দাউদ আলাইহিস সালামের একটা পাওয়ার আছিল সুন্দর কণ্ঠ তো ও আতাইনাহু ফাসলাল খেতাব আমি তাকে স্পষ্ট করে বক্তৃতা দেওয়ার সুযোগ দিছি সাক্কান্না জিবালা মাহু ওয়া তাইরা মাহশুরাতানা কুল্লুল্লাহু আওয়াব ওনার বক্তৃতার সাথে মেঘনা নদীর মাছ চলে যেত আকাশের পাখিরা চলে আসতো রে আবুদাদ এ দাউদ ভাইয়ের ওয়াজ আছে রে চল ফাঁকিরা ফাঁকিরা একে মিলি কইতো চল ভাইয়ের ওয়াজ আছে এই বিশ্বে তাফসিরে ইবনে কাসিরে পাইছি আউয়ালু মান ক্বালা আম্মা বাদ হুয়া সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই বিশ্বে যিনি বক্তৃতা সর্বপ্রথম আম্মা বাদ শব্দটা ব্যবহার করেছেন তিনি দাউদ আলাইহিস সালাম আমিন কোন এইভাবে অনেকে বক্তৃতা ইনশাআল্লাহ কই আঙ্গরে যে বাঁশ দিছে 1000 বছরে বাঁশ আমরা যাই দিতাম না ঠিক কি না ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ নিয়ে মাশাআল্লাহ উনি তো রাসূলুল্লাহর মনে স্বাস্থ্য ভাই শেষ করে দিছে তার থেকে যতগুলো লোক জন্ম নিছে একটাও ভালো হয় নাই ঠিক না শুধু তার সন্তানদের কারণে আমরা 40 কোটি মানুষ কত বিপদেতে আছি সামনে এই এক লোকে ইনশাআল্লাহ কই আঙ্গরে দিছে শেষ করে জীবনে সব মানুষ ইনশাআল্লাহর বাঁশের ভিতরে হড়ি লাইট মার্ডার তাইলে বললাম ওই নবীর কথাটা আসরের নামাজের শেষ টাইমে আসর পড়ি যে বক্তৃতা দিয়া দিছে নুয়াইম ইবনে হাম্মাদ 2000 হাদিস এখান থেকে সংগ্রহ করছে কি বক্তৃতা দিলেন সাইয়েদনা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনা তয়্যিবা পিলারে ওনার নাম লেখা আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কত স্নেহাস্পদ প্রেমের ধন হৃদয়ের ধন আমার নবীর তিনি কয় হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু এই দিনের বক্তৃতা যারা পাচ্ছে মুখস্থ করছে যারা ভুলবার ভুলি গেছে আমি মনে রাখছি নবীজি কি কি ওয়াজটা কইছে হাউ ইট ইজ পসিবল কিভাবে এটা সম্ভব একটা ব্যক্তি একটা বক্তৃতা আউয়াল সে আখের পর্যন্ত বলে দিল এটা নির্ঘাত আল্লাহর একটা ডিভাইন পাওয়ার আল্লাহর কুদরতের খেলা সুবহানাল্লাহ আরো জোরে পড়ি হাদিসটা তো বললাম আপনারা তো শুনেই থাকলেন মুসনাদ শরীফের মুসনাদে আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা এনেছেন 177 নম্বর পৃষ্ঠায় 77 নম্বর হাদিস মুসলিম শরীফে এসেছে আবু দাউদ শরীফে এসেছে ইবনু হিব্বানে এসেছে মুস্তাদরিকে হাকিমে এসেছে কিতাবুল ফিতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা ডিটেইলস নিয়ে এসেছেন সুবহানাল্লাহ কষ্ট হয় 40-50 মিনিট বয় ভাই কোনো ওয়াজ বেশি করি না অল্প সময়ে অনেক কথা বলে দিব ফিতনা কুইজ রেডি ফিতনা বলতে কি বোঝেন বলেন একজনে হাত উঠান এক কথা জবাব দিবেন ফিতনা মানে কি একজনে কোন না যা পারেন অসুবিধা নেই শরম হবে না আমরা শিখতে এসেছি এখানে সমাজের বিবাদ সৃষ্টি করা মারহাবা এক্সেলেন্ট জবাব আর কেউ আছে এনিওয়ান intelligent student can be answer this question হ্যাঁ বিশৃঙ্খলা মারহাবা সুন্দর জবাব আর কে ফিতনা আপনি যা বোঝেন অসুবিধা নেই ভুল হবে না যা জবাব দিবেন আমি মারহাবা 100 নম্বর দিয়ে দিব আমি তো ফার্মের উপরে আছি বুঝেন না দেন আর কে হ্যাঁ বিশৃঙ্খলা মারহাবা তারপরও সাহস করে দিছে তো এক জবাব 2 বার চলে আসছে দেন এই কোণা থেকে একজন দেন দেখি কোন বাপের ফুট না মায়ের ফুট বলেন ফিতনা বলতেছে কই ফিতনারে আখেরি জামানা চলিয়েছে ফিতনা মানে বিপদ আপদ মুসিবত বিশৃঙ্খলা গীবত শিকায়ত কাড়াকাড়ি মারামারি বউ আর জামাই হারাহারি কইলা যাইম গইলা মনে কয় আল্লাহ দুয়ার খুলি দেখ আমি একদিকে যাই গইলা এই যে একটা বিভীষিকাময় অবস্থা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তারপরে ভূমিকম্প তারপরে রোড
গেছে হাবুলোকে দোয়ানো, গেছিল তে চা খাইতো, লাগি গেছে মারামারি, কোবের লগে করে আব্বা মারিচ্ছা দিছি বুড়িগারে কোপ, গেছে বুড়িগার কল্লা হরি। এইগুলারে বলে ফেতনা, এগুলারে বলে। এইভাবে একটা বিভীষিকাময় অবস্থা। আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও জিনু মার্কেটের এলাকার মানুষেরা রে, তোমরা সেই ফিতনাকে ভয় করো রে, যে ফিতনা নিপতিত হবে তোমাদের মাঝে যারা জুলুম করছে, শুধু তারা নয়, শুধু তারা নয়, ফিতনা আসলে জালেম মাজলুম প্রত্যেকেই ফিতনাতে পড়ে যাবে। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। ছোট্ট মানুষকে তো কেউ মারতে চায় না, কেউ মারতে চায়নি, তাও মায়ের ভিতরে পড়ে। ফিলিস্তিন পরিবারের কেউ নেই, হয়তো ছোট মানুষটা আছে, ত্রাণের জন্য লাইনে দাঁড়াইছে, 200 মানুষ মুরগির প্রায় হয়ে গেছে জলি বোমার আঘাতে। এটাকে বলা হয় ফিতনা। ছোট মানুষ, সে জানেও না যুদ্ধ কারে কয়। একটা মারামারি লাগলে বাজারে তোকে হলবান্যার ইয়ে নয়, ক তারিখে কি তফসিল ঘোষণা হয়েছে না, 7 ডিসেম্বর নেই, আর গাড়িয়ান বাঙ্গি সাইজ করে গেলেছ কিচ্ছু নাই, আর গাড়িরা আমিও চিনি না। তোরা আমি দ্রুত সরি গেছি, যদি মামলা টামলা দে তো আর বক্তরা মামলা খাইব, এ কারণে আমি হরি গেছি, যাক আর গাড়ি গেছে, যাক আমার ভাইগুলা বেঁচে থাকুক। আমরা আহত হয়ে রক্তাক্ত এনে কোনো আমরা ব্যান্ডেজ করছি কোন মার্কেটের ভিতরে এনে মাগো যেভাবে মারছ তোরা, মনে হয় না আমি মনে করছি আমার গাড়ি প্রথম আসমানে গেছে গা, মরি গেছি ডরে। আগুন তো জ্বালাই দিতি, কদূর আগে গাড়িটা খাড়া করে দিত, খাড়া করাই না, আচ্ছা মারবে যায় মারতি, এটার কয় ফেতনা। আমি হাত দিছি ওয়াজ লক্ষ্মীপুর ইয়ানো জকশনের ইয়ানো ওয়াজ আছিল, এই হলবান্ডার হলে ইয়ানো তোরা আরে শেষ, আর গাড়িটা 200 বেচতে ইত্যার না। মনে যদ্দর আল্লাহ এই এলাকাতে যাতে ঠাঁসাই মাহফিল হয়, যাতে সিটিং এরা আমার এই 5 গাড়ি কিনিয়া দেয়। আরে দোয়ানদার দুগা তিনকে বুদ্ধি দিছে, হুজুর আপনারে বাদি করি মামলা করব হরিজন। আমি কইলাম তাহারে ঠিকই কইছে রে, এটা তো ঠিক। আর প্রিয় মানুষগুলো যখন এই হইতো, তো হরতাল লকডাউন শাটডাউনের একদিন মাসলা দিও, এগুলা তো পৃথিবীতে সব ভালো ভালো ওয়াজগুলা করা যায় না। এ নবীজি এভাবে অনেকে কয় আর কি, মা এতারা ইসলামী আন্দোলন করে, এতারা এটা কেন করে? যখন খাইবারের যুদ্ধে ইহুদিরা 7টা ক্যান্টনমেন্ট থেকে যুদ্ধ করে, সহিহ আল বুখারীর হাদিস। এখন তো আল্লাহ আবু সাঈদের কারণে পরিবেশ আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, এখন এই সমস্ত মাসালাগুলা বলা যায়, ঠিক কিনা? তাগর লগে বহুত যুদ্ধ করলো, সারেন্ডার হয় না। তো খাইবার খুব উন্নত এলাকা, নবীজি এবার সিস্টেম করে কিছু দর্তি খেজুর গাছ কাটিয়ে এলেছে, তারপরে উঁট টুটিটি জবাই করা শুরু করছে। এবার ইহুদিরা দুর্গত বার হয়, ও সারেন্ডার না করি তো উপায় নাই, শখের খেত খামার তো নষ্ট করে গেলাম মোহাম্মদের বেলের রহমতুল্লাহ আলামিন। কেন এটি বুঝি কথা, আল্লাহ ডাইরেক্ট সূরা আয়াত নাজিল করছে, ওমা কাতারতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যে গাছগুলো খেজুর গাছগুলো রাখছো আর যেগুলো কাটছো সব এটা আল্লাহর হুকুমে করছো। এ হরতাল জায়েজ, কথা বুঝছেন? যখন সোজা রাস্তা মানুষের আসল দাবি মেনে নেয় না, তখন তো আন্দোলন। রিভলিউশন এন্ড ফ্রিডম দুটোটা আপন ভাই। যদি ফ্রিডম মানুষে পায় ঠিকভাবে, রিভলিউশন এই হয়ে যাবে, হবে না। আর মানুষের ফ্রিডম যদি আপনি না দেন, রিভলিউশন করবে, বিপ্লব করবে। দুটোটা কিন্তু আপন ভাই, দুটোটার মধ্যে ব্যালেন্স করতে পারাটাই হচ্ছে শান্তি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি টু কোয়াইট ইউর স্টেট। এই 24 বছর পর রিভলিউশনের একটা এক্সপ্লেনেশন দিলাম, ধরে কই না তোরা পরে আমার রাষ্ট্রবিজ্ঞানী কই পরে আরো মারিয়ে লেবি, এই জন্য আমি তোমার তো মফিস সাজি আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, বাসা হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওয়াইন, সহিহ আল বুখারীর হাদিস। আমি নবীজি তো 2 বস্তা ইলম শিখছি,
কয় বস্তা? 2 বস্তা। ফাম্মা আহাদুহুমা বাসাসতুহু, এই 1 বস্তা এলেম আমি হাদিসগুলো দুনিয়াতে বর্ণনা করছি, এলেমগুলো দিছি। ওয়াম্মা লাখারু ফালাহ বাসাসতুহু কুতিয়া হাজাল বুলউম, কয়ে হে 2 নম্বর বস্তাতে যদি মাল ছাড়ি ওয়াজিকেন যদি করি আমার কল্লা থাকতো না। এই জন্য আমি আবু হুরায়রা হে ওয়াজটি করি না। আমরা এই 16 বছর কি এসব ওয়াজ করছি নি? হ্যাঁ, মার খেবো কি? আমরা ডরে কইছে আল্লাহ কইতে পারতেছি না, ডরে দোয়া করিয়ে নিতাম। আবার ডরের দোয়া কোনো কবুল হইতো না। হিন্দি পিস্তল হুজুর অমগল্লা নেতাল্লাহ নেত্য নিলে দোয়া করেন, আই নাম ধরি না কোনোদিনও। দেখবি একটা বক্তৃতাতে আমার ফাইতিন নাম ধরি পাই না। কোন সাহিত্য মহলে কইতাম আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দের নেখায়াত দাও, আর যে কোনো উদ্দিষ্ট করতে কলমে দিকে হিরে আলাইতাম। লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, ওই কলমের দোয়া কবুল না যেটা অন্যদিকে হিরে আলায়। তো এই জন্য দোয়া জোর করি না, আমার কোনো সুযোগ কয় দেহ পাবি রে মন পাবি না, মন পাবি না। শারমিনের জামাই মন পাবি না, ঘুমাইয়ে গেল কি খুশি ওইসা পোলাজ্ঞা প্রশ্ন দিছে। আমি তো ওয়াজ কিন্তু কোনো শুরু করি না, করছি নি করি না গো, করি না ওয়াজ আজকে চলবো। ওই তো পোলাজ্ঞা লিখছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম, 6:56 আজিয়া। আফসারি হুজুর, আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার কাছে কি এমন কোন দোয়া আছে যে দোয়া পড়লে আমাদের বাবা মা আমাদের একাকিত্ব দূর করবে, মানে ঘরে নতুন পুত্রবধূ আনবে? থাকলে আমাদেরকে বলেন, আমরা খুব কষ্টে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইডিটার আমি নাম বললাম না, সে এটা দোয়া আছে, সব যুবকেরা পড়বি এটা। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। আর লুকোচুরি দিয়ে আব্বা ওইদিকে নামাজ পড়েন, তুই এদিকে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কানবি, দোয়া করবি আল্লাহ আপনি আমাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করান। এই দোয়াটা যাতে তোর আব্বা আম্মা যাতে শোনে, কেমন সিস্টেমে শুনে দিবি, এরি কইস না বেয়াদব কইব। তোর বাপে শুনলে তোর মারে ফিডা দিব, কবে ইচ্ছা বেদ দিতে হলাম কেন হেড হইছ, ঠিক কিনা? তো আর কি পড়বা? ইয়া ওয়াদুদ, কি দোয়া? ইয়া ওয়াদুদ। এই ইয়া ওয়াদুদ দোয়াটা পড়লে তোরে মাইয়ার বাপে ভালোবাসবো, তোর আব্বা আম্মা ভালোবাসবো। রব্বি লা তাজার নে ফার দাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে এটাও হলাম মাইয়া যে সমস্ত দোয়া কালমাত আছে কোরআনে কারিমে, এই দোয়াগুলা পড়বি। এই সন্ধ্যার মাহফিলে একটা প্রশ্ন করছে, আমি ওয়াদা দিছিলাম লাইভে আমি জবাবটা দিয়ে দিব। তো এই দোয়াটা এখন বুঝুক্তি মাইয়ারা ওয়াখলাকনাকুম আজওয়াজা পড়িবা, তাইলে আল্লাহ দিলে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, আমিন। আয় তো প্রত্যেক দিয়ে কই তোরা 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস করছস, তোগো বিয়ার চাকরির পরে বাংলাদেশের নির্বাচন, সোজা কথা, এটা হাসির কথা নয়। নির্বাচন কি এরকম, আগে আমার 60 লক্ষ ছেলে ফেলে চাকরি দাও, চাকরি দি তারপরে বিয়া করো, পরে নির্বাচন করো। নির্বাচন এলে ঘটনা হিগে নইব, ঠিক না? আগে সুন্দর করে সংস্কার হোক। সমনি বাজার আনার 3 ঘন্টা কে জামটা লাগায়, হাত পরিবর্তন হচ্ছে, চাঁদাবাজি ঠিকই চলে। সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত জাগাইয়া না তরকারি বেশি 2000 টাকা 200 টাকা চাঁদা কে নেয়। দিনের 2টা থেকে রাত 1টা পর্যন্ত আবার এই জাগাইয়ান 400 টাকা বেচা কিনা হয়। সাংবাদিকেরা কেন লেখে না? 3টা ঘন্টা লাগে এই জায়গাটা পার হইতে। আল্লাহ ডক্টর ইউনূসকে আপনি নেখায়াত দেন, আল্লাহুম্মা হাতুডা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। আল্লাহ শুধু তফসিলের বহরেছে, কতক্ষণে হাতে ইফতারির লোকে সেয়ারি খাইলে তো কথা গো হুজুর, ইফতারির সাথে কেন, কি জন্য সেয়ারি খাবে? এত চিন্তা হইলো ব্যান রাখছে যদি সেয়ারি না হয়,
চলছে চাঁদাবাজি 1% বন্ধ হয় নাই বাংলাদেশে। চাঁদাবাজি বন্ধের পর নির্বাচন, নির্বাচন ডাইরেক্ট বয়কট করো, আগে দেশকে গড়ো। আমার যুবক 60 লক্ষ যুবক বিয়ে করতে পারতেছে না, তাদের চাকরি দাও, স্টুডেন্টদেরকে আগে চাকরি দাও, তারপর বিয়ে করাও, এরপর নির্বাচন। আর একটা প্রশ্ন, এটা এনে করছে খানপুর, তাও বেগমগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় হুজুর, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমি একজন মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ বিদেশ যাওয়ার সময় হয়েছে, তবে এই মুহূর্তে আমি আমার পরিবারকে বলতে পারবো না। তাই আমি চাচ্ছি তাকে বিয়ে করতে পরিবারকে না জানিয়ে। এই ব্যাপারে তারও মত আছে, আপনার মতামত জানতে চাই। এখন এটা হচ্ছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। কোন বেগারি ইজনি ওলিয়া, কোন মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলা যদি ওলির কে যদি না করে, অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে বসে, তাহলে তার বিয়ে বাতিল। এটা নবীজি ধমকের জন্য বলছেন। কিসের জন্য? যদি মেয়ে বালেগা হয়, সে নিজের ডিসিশন নিজে নিতে পারবে, তবে চেষ্টা করবে পরিবারের কে মত করার, পরিবারও জিনিসটা বিবেচনা করবেন বোঝাপড়ার মাধ্যমে। যদি পরিবার না হয়, তাহলে রাষ্ট্রের যিনি ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেটের যিনি উপজেলা নির্বাহী অফিসার, তিনি তার অভিভাবক হবেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওই দৃষ্টিকোণ থেকে তার বিয়ে হয়ে যাবে। তবে একটা কথা জানিও যুবক, 10-এর কথাই ঠিক, পালিয়ে বিয়া শান্তি নাই, এ বিয়া টেকে না। তো তুমি বিদেশ চলে যাইবা, যাইবার পর ঠিক থাকতে পারবে না। বিয়ের যে 3টা মকসুদ, ইস্তেমতা, ইস্তেলাদ, তারপর ইস্তেফরাস, হে তীরে রাখবি, আনন্দ করবি, ইস্তেমতা হাসিল করবি, যা মজা নিবি, হোলা মাইয়া ও আইবি, সদগায় জারিয়া। তো কোনোটাই তো হইল না। ঋণ করি বিদেশ যাবি, হে রাব্বা আম্মারে দিবি মাইয়ার মা বাপেরে। ওই সোনাইমণি, বাংলাদেশ না পৃথিবীর একটা থানা আছে সোনাইমণি, সুন্দর সুন্দর মাইয়াগুন, মাইয়ার বারা সুন্দর করে কৈতরে কাঁচাল্লানি আটকে যায়। এই হোলাগা আমেরিকা তুই আইলে ফাত করিয়া তোর বিয়েটা দিয়ে লাগে, এগারে দিয়া দে, গলা দি দে। হ্যাঁ, ফোলা কাগজপত্র বা মোবাইলে বিয়ে করা হালায়। এরপরে ফোলা 10-12 বছর খাই, ফোলা বিদেশ থেকে হাইলে মাইয়া তো ওই তলে তলে হাত ফরকিয়া। মাইয়ার মা কয়, বাবা দিছিলাম বিয়া সব করি, মাইয়ারে ফিরছি, ওর মাইয়া নজালে আয় কিনতাম। তাহলে আয় কিনতাম, এতদিন তো 1 কোটি টাকা ফোলাডার খাইছেন, লাইফটা মারার। এই জন্য এই প্রশ্নকারীকে আমি বলবো, এখন বিয়ের দরকার নেই। প্রিয়তম বোন যদি থাকে, সে অপেক্ষা করুক। কেমন? আল্লাহ যদি ওই বোনের বরকতে যদি তোমার সম্পদ বাড়াইয়া দেয়, আলহামদুলিল্লাহ। আর তুমি মেয়ে পর্যন্ত কেমনে পৌঁছলে? আয় তো তোগো দালাল, আব্বা আম্মারও দালাল, কোরআন হাদিসের বাইরে তো কইতে পারি না। কিতা করতাম, তোগো পক্ষে না কইলেও তো তোরা আর ফাটি করতি ন, বুঝতি? সরল রেখা কিন্তু স্বভাবগুলা দিয়ে। কারণ তোরা যে, তুই যে মাইয়া পর্যন্ত গেছ, কেন গেছ? যে মাইয়া তোরে মন দিছে, তোর খাই বিদেশে 3-4 বছর যে খাইব, আরোগ্যারাতে মন দিত না। পদ্মা মেঘনা যমুনার জোয়ারের পানি তো আসবে প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন। সে কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? খবরদার যুবক, এ কঠিন পথে পা দিও না। স্টাবলিশ হ, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ। আল্লাহ বলছেন সূরা নূরে, বান্দা একটু অপেক্ষা করো। রাষ্ট্র সেই কথাটাই বলছে। প্রাপ্তবয়স্কের যে আইন, আমরা তো প্রতিদিন রাষ্ট্রের দমকাই। কি করতাম? রাষ্ট্র তো আমার, কোরআন সুন্নাহ আমার। রাষ্ট্র এই আইনটাই এই কারণে করছে যে 18 আর 22। তো আমরা সিস্টেম করছি, কোনো কারণে যদি বিয়ে হয়ে যায়, ধর মুরব্বীর মনে মনে যদি মিলি যায়, হোলামাইয়ার যদি মনে মনে মিলি যায়, সিস্টেমে বাউরে বিয়া ওই যাক গই, সেই কথাটা না সংসদে তো আইন পাস করে তো আয় কইছি, তোর ঘরে এভাবে ঘটনা ঘটে তো আয় কইছি, ওর কথা কয় না। তো প্রিয় বন্ধু, আশা করি তুমি জবাব পেয়েছো। এটা জুমলায় মমতারা যা, কার শেষে দিয়ে তোরা থাকতি না, এই ফাঁকে দিয়ে আমি ওয়াদাটা রক্ষা করছি। আমিন ক। ফেতনা আলোচ্য বিষয়, ফেতনা। ফাঁকে দিয়ে আরো কই, আমার জুমার খুতবাটা আমার প্রবাসী ভাইয়েরা নিজের মসজিদে দান করবেন, 2000 টাকা হাতিয়া।
আমার আকুল আবেদন আপনার কাছে 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠাই দিব। আর ছোট্ট আরেকটা কথা, এগুলো ওয়াজের অন্তর্ভুক্ত। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার জন্য আশা করছি। আমরা 1000 ভাই মিলে করব, ভাই বোনে মিলে। 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে পাইলে নদীতে পাই, সরে পাই, 1000 মানুষের মিলে আমরা করব। ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করি যাই, সারিকে কাতলা মাছ এত বড় সারি দিছি দিঘিতে, 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। ভাবিলে 12 কেজি 4টা মাছ যদি ফাড়াই, এতে খুশি হয়ে যাব। হেই আঙ্গ হেমিয়া বোরান ভাইয়ে জলিলে মালেকে ভাইয়ে কেমনে কেমনে আফসারি ভাইয়ের লোকে হাম দি ইউনিভার্সিটিটা করলো, টেয়া দিল 20,000, মাসে তো পাইলাম 60,000 টেয়া। আর সদগায় জারিয়ে তো আমাদের থাকলোই। আপনার আমি কখনো আপনার টাকাও নিব না, আমি কমিটিতেও থাকবো না, কানে ধরে বলতেছি। পৃথিবীর রাজত্ব যদি আমার দেন, আমি এটাতে থাকবো না। কারণ ইবলিসে আপনারাও অসহসা দিব, বোধ আমি মাল খাবেল্লা করতেছি। আপনারাই কমিটি হবেন, আপনারাই চালাবেন, আমার টাকাটাও আমি আপনাদেরকে দিব। 10 ডিসিমেল দিই, 5 ডিসিমেল দিই। প্রবাসী ভাইয়েরা, আম্মাজিরা, বহির্বিশ্ব থেকে যারা শুনছেন, আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেন। আমরা 221 জন হয়েছি এ পর্যন্ত। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। কথা শেষ। এবার ওয়াজ শুরু। 4 নম্বর গিয়ার, জকশিন থেকে লাল সবুজ। রেডি? রেডি? আলোচ্য বিষয় ফিতনা। আলোচ্য বিষয় একটা না চলবে গাড়ি, কোনো মিয়ামি তো ব্রেক দিতাম না, ক্যান্টনমেন্ট হবে না, জামের অব্দি গাড়ি চালাবো। কারণ বহুত বুকি ঝুঁকি দিছি, 3.5 পা দিছি, এখন আর 3.5 পা দেব না। ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। 81টা ফটো রিলিজন। এখন সুইট সুইট কিছু কথা শুনবি। নবীজি বলছে ফিতনা থেকে বাঁচার বেশ কয়েকটা অপশন বলে দিছি, কেমনে ফিতনা তো বাঁচবি। এটি প্রায় দিন কই, আসল ওয়াজে যাইতে পারি না। এই জন্য আগে আসল কিছু ওয়াজ করি। ফিতনা পারিবারিক ও বিশ্বময় হত্যা আর হত্যা হবে কিভাবে? ইন্না বাইনা ইয়াদাই সাআতে লাহারজান ক্বালু আমাল হারজু ক্বালাল কাতলু আল কাযবু ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাতলুন আকসারু মিম্মা ইয়াকতুলুল আন মিনাল কুফার ক্বালা ইন্নাহু লাইসা বিকাতলিকুম লিল কুফার ওয়ালাকিন ইয়াকতুলু রাজুলু জাদ্দুহু ওয়া আকাহু ওয়া ইবনু আম্মিহি। মুসনাদ হাকিম, মুসনাদ আহমদ, কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আজমাইন। কিয়ামতের আগে কতলে কাতাল বেড়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল, যেভাবে আমরা কাফের মুসলমানেরা কোবাকবি করি, কোন এই কোবাকবি নি না, ব্যক্তি তার আব্বারে মারিয়ে লেব, স্বাস্থ্যবারে মারিয়ে লেব, দাদারে মারিয়ে লেব, মারে মারিয়ে লেব। পরকীয়া দেখে ফেললে মেয়ে বা ছেলে, মা নিজের সন্তানের হত্যা করে। এটা একটা ফিতনা। এটা কি ফিতনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধকার রাতের মতো ফিতনা আসবে পৃথিবীতে। এই সেই জামানা। বাইনা ইয়াদাই সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম ইউমসির রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ইয়াবিউ আহাদুহুম দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে এমন ভাবে ফিতনা আসবে অন্ধকার রাতের মতো। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এটা ফিতনা। সকালে মুমিন, বিকালে কাফের। কিভাবে? আমার যারা হেদায়েতুল্লাহ জিনু মার্কেট আছে, দোয়ান খুলছে বিসমিল্লাহ কেলার আরব, হাতে তসবিও আছে, এক হাতে তসবি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দাঁত না থাকলে হাত ঝাড়া হেদায়েতুল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কেন হয় জানোসি? কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত। আর বালতি হুরাই বামাতে কলার মধ্যে বিষ মাখি দেন। এবার ব্যাগে কি ওইটা কি থাকো না কেলাগুন সকাল হাইক বেল্লাই এরে কুত্তা তো কুত্তাল্লাই বিষ মাখে না, মাখেনি। সকালে স্টাক পড়ি দোকান খুলছে জিনু মার্কেট, নামাজ পড়িয়ে আছে, আত তসবি। কিন্তু এই ব্যবসা হারামের মালের কারণে, এই যে হারাম কাজ করছে, মৃত্যুদণ্ডের অপরাধ করছে, মানুষের বিষ খাওয়াইছে,
সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে ইমান হারা হয়ে। আবার আজ যারা হাজি কুদ্দুস হাজি আঙ্গ ওই আন্দি অবিরামপুরের ইয়ানো, উনিও তসবি তালিল পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সব ঠিক আছে। আজ যারা জেডি রেলে হচ্ছে, জেডিরা হান খাওয়া দিছে, খাও না দোনোগা আউয়াল টাইমে তাহাজ্জুদে পড়ছে, রাত 3টা বাজে জসিম মাইস যারা যারা আসেননি আসি তোরে কলজা ধরে রয়েছে বুড়িকা, তুই আরো জবা করে গেলে সত্য, আয় হার্টের রুগী আর হার্টের অপারেশন, আল্লাহ তোরে হেদায়েত করক, তুই এভাবে দরজা ফিটেছ কা আল্লাহ। ও কি তো হয়েছে বাতিজা ক যারা কথা একখান শুনছি আর না জিনু মার্কেটের দৈন্দি টিনের দোয়া নিয়েন বেলে 80 লাখ টাকা বেশি লাগবে, আর এক গোষ্ঠীর লোক আর নারে কত শুনাইলেন না, ও ধরেন 50,000 বাড়াই দিলাম, রাতের আন্ধারে কেউ দেন এক আল্লাহ দেখছে জায়গাটা আরো দিবেন করে কথা দিয়ে এলেছি তো, তারে মেয়া কথা মেয়া আয় আন্নার বাতিজা আর না যারা হাইজলামি লড়াইয়েন না, আচ্ছা কাল্লা বেন না আস ওই মাল 50,000 হাইছে তে ওই কথা হরি গেছে শুইছে, কিন্তু এসা হরি মোমেন হই, কিন্তু হোতা তো ইসে বেন না কি হই ওয়াইসবিহু কাফেরা। দেখছ নবী কিভাবে হাদিসটা বলছে, এই সেই জামানা ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের কাছে সে নিজের ঈমান ও ইসলাম বিক্রি করে ফেলে। 1400 হলান মারিও মা কাঁদে, শুধু স্বার্থের কাছে ঈমান ও আমল বরবাদ করে দিছে মেয়েটা, ঠিক না? কলজা ছিদ্র করে দিই কদুর যাইব হেলিকপ্টারে, আবু সাইদের আব্বা আম্মারা সান্ত্বনা দিব, এটাও না সিস্টেমের লোক ফাটাই লই যাচ্ছে, কত সুন্দর কাঁদে, কি তার অভিনয়, শুধু গদিল্লাই আল্লাহ তোর গদিও রাখতো না, গাদিও হারা আলাইম, কথা ঠিক কিনা, তোর গাদি হারা আলাইম, পৃথিবীর কোন শরীয়সারের গাদি আল্লাহ জাগাত রানো গাদি হারা আলাইছে।